জমিন থেকে আসমান থেকে গেছে, আর তোর কোনো রাস্তা নেই, তুই আমার দলে আয়। শয়তান বলছে তুই আমার দলে আয়, আর তোর কোনো রাস্তা নেই, আর তোর কোনো মাফি হবে না। মহান আল্লাহ রহমতে খোদা বহালেনি জয়ান, আল্লাহর যখন রহমত জেগে ওঠে বান্দাকে বখশিশ করার জন্য, মাফ করার জন্য, আল্লাহ বাহানা খুঁজে। আল্লাহ বলতে আছেন বান্দা তুই যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে নে, আর একবার দিল থেকে আল্লাহ বলে যদি তওবা করে নে, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দিল থেকে একবার যদি তওবা করে নে, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। প্যারে মুসলমান, এ হলো আমার ইসলাম, এ হলো আমার দ্বীন, যে দ্বীনে ইলাহিতে আপনাকে পাওয়ার দিতে এসেছে, আমাকে ক্ষমতা দিতে এসেছে, রোজির বরকতে রাস্তা দিতে এসেছে, আমার আপনার বাড়ির শান্তিকে ফিরিয়ে দেওয়ার প্রশেষ পদ্ধতি দিয়ে এসেছে। কিন্তু বলুন মা, বলুন বোন, আজ আপনি আমি কবার কোরআন তিলাওয়াত করি, কবার নামাজ পড়ি, দুঃখের বিষয় সঠিকভাবে কালেমাটা জানি না। সামনে মাহে রমজানুল মুবারক আসছে, অনেক ভাই অনেক বোন মা তো আপনার বাহানা করে আমাকে আলসার হয়েছে, আমাকে তো সুগার হয়েছে, আমাকে ডায়াবেটিস হয়েছে, আমাকে তো মানে ডাক্তার ওষুধ খেতে বলেছে, ঘন ঘন খাবার খেতে বলেছে। মুসলমান, এ তো ইহুদির নাসারার তরিকা, আপনার ইমানকে কমজোর করতে চায়। আরে যে আল্লাহ জিंदगी আর হায়াত আর মৌতের মালিক, ও আল্লাহ পুরো কায়নাতকে চালানে वाला, যে আল্লাহ মায়ের পেটে যেখানে কোনো দরজা জানলা নেই, যেখানে কোনো গ্রাউন্ড ফ্লোর নেই, যে জায়গাতে 10 মাস 10 দিন বিনা খাবারে, বিনা নিঃশ্বাসে, বিনা মেডিসিন ডক্টরে যে জিন্দা রেখে দুনিয়ার আলো দেখাতে পারে, ও আল্লাহ এ দুনিয়াতেও বিনা খাবারে আমাকে জিন্দা রাখতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আর বিশ্বাস যদি আমার আপনার মজবুত হয়, তাহলে করে আলহামদুলিল্লাহ, না কোনো ডক্টরের কাছে যেতে হবে, না কোনো আপনার মেডিসিন খেতে হবে, না কোনো সুগার হবে। আরে রহমাতুল লিল আলামিন দয়ার নবী 30 রমজান দিয়েছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আজ সায়েন্স এটাকে রিসার্চ করে যে ব্যক্তি বছরে 1 মাস রোজা থাকবে, আলহামদুলিল্লাহ, তাকে জীবনে ক্যান্সার হবে না, তাকে জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না। সে যদি খালি এক আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে মাহে রমজানুল মুবারককে সঠিকভাবে ইবাদতের মাধ্যমে পালন করে, আলহামদুলিল্লাহ, জিন্দেগিতে তাকে কোনো রোগ তাকে আক্রান্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যদি হয়ে যায় তো ভেবে নেবেন এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া। আপনার কোনো গুনাহকে মাফ করার জন্য এই তাকলিফ কষ্ট আপনাকে দিয়ে আল্লাহ আজমাইশে রেখেছে, আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য। মুসলমান, তো যাই হোক, অনেক সময় হয়ে আসছে, আপনাদেরকে আর মানে কষ্ট দিতে চাই না। আমি আয়াত পড়েছিলাম, ইন্না দীনা ইনদাল